মার্কেটে AMD Ryzen CPU চাহিদা দিন দিন বাড়ছেই, বাট তাদের যে প্রিভিয়াস 5000 সিরিজের প্রসেসরটা ছিল সেটা মার্কেটে বেশি একটা সাড়া ফেলতে পারেনি, কারণ এখানে বেশি কিছু একটা চেঞ্জেস ছিল না এক্সেপ্ট 5800X3D। রিসেন্টলি তারা Ryzen 7000 সিরিজ লঞ্চ করেছে, আর সেখানে তারা বলেছে যে তাদের যে এন্ট্রি লেভেল প্রসেসর রয়েছে অর্থাৎ 7600X, সেটাও ইন্টেল 12900KSকে আউটপারফর্ম করবে ইন টার্মস অফ গেমিং। সো আজকের ভিডিওতে আমরা Ryzen 7000 সিরিজের সম্পর্কে ইন ডিটেলসে জানবো। এখানে কিছু ইস্যুজও রয়েছে, সো কাদের এটা কনসিডার করা উচিত এবং কাদের উচিত না। সো হ্যালো ইউটিউব, দিস ইজ তৌফিকুর রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং GameTech বাংলাদেশ। So first of all, let's talk about the new stuffs that you will get on board. Ryzen 7000 সিরিজের সব প্রসেসরই TSMC 5 ন্যানোমিটার FinFET প্রসেসর তৈরি, আর সেই সাথে থাকছে Zen 4 আর্কিটেকচার, আর যেটার ফলে অলমোস্ট 13% IPC অর্থাৎ ইনস্ট্রাকশন পার কোর বুস্ট হয়েছে। আর এখন সবগুলো প্রসেসরই iGPU থাকছে, অর্থাৎ এখন আপনি এটাকে APU বলেন আর CPU বলেন, ইটস আপ টু ইউ, বাট এখন সব প্রসেসরই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে। Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলোর বেজ আর বুস্ট ক্লক স্পিড তাদের আগের জেনারেশনের থেকে 1 GHz করে বেশি, আর যেটার ফলে 7950X এর বুস্ট ক্লক স্পিড 5.7 GHz পর্যন্ত চলে যায়। ওয়াও! আরেকটা আপডেট হলো যে 7000 সিরিজের সব প্রসেসরে পার কোর লেভেল 2 এর ক্যাশ ডাবল করা হয়েছে, অর্থাৎ লেভেল 2 এর ক্যাশ পার কোর 1 মেগাবাইট করে, মানে 6 কোরের প্রসেসরে 6 মেগাবাইট, 8 কোরের প্রসেসরে 8 মেগাবাইট লেভেল 2 এর ক্যাশ। আর এটা অনেক ইম্প্যাক্টফুল আমরা জানি। আর একটা বড় ধরনের চেঞ্জেস হলো তারা AM4 সকেট থেকে বের হয়ে ল্যান্ড গ্রিড অ্যারে অর্থাৎ LGS সকেটে সুইচ হয়েছে, যাতে পিন ডেন্সিটি বাড়াতে পারে। এটার কারণগুলো আমরা পরে আসতেছি। Now let's talk about performance. আমরা যদি Shadow of the Tomb Raider এর FPS অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে Ryzen 7950X তাদের প্রিভিয়াস জেনারেশন থেকে 11% বেশি FPS দেয়। আর এটা যদি আমরা Intel 12 জেনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে ইচ অ্যান্ড এভরি প্রসেসর 7000 সিরিজের প্রসেসর Intel 12900KS থেকে বেশি FPS দিচ্ছে, which is great. অন্যান্য গেমের FPS অ্যানালাইসিস করে দেখা যায় যে Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলোর FPS আপনার 12900KS এর কাছাকাছি বা তাকে ছাড়িয়ে যায়, বাট কিছু এক্সেপশন গেমও রয়েছে যেখানে 12 জেনের সবগুলো প্রসেসরকে বিট করতে পারলেও 12900KS কে বিট করতে পারেনি, বা FPS খুবই কাছাকাছি বলা চলে। নাও লেটস টক অ্যাবাউট প্রোডাক্টিভিটি। এই ক্ষেত্রে Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলো পুরো মাথা নষ্ট পারফরমেন্স দেয়। সিনাবেঞ্চ সিঙ্গল থ্রেডেড টেস্টে সবগুলো Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলো আপনার 12900KS এর সমান স্কোর দেয়। ইন টার্মস অফ মাল্টি থ্রেডেড টেস্ট দে আর আউটস্ট্যান্ডিং, অলমোস্ট 40% ইনক্রিজ ওভার লাস্ট জেন AMD CPUs অ্যান্ড ইন্টেলস ফ্ল্যাগশিপ। তো এমন পারফরমেন্স এভাবেই আসেনি, এর জন্য দিতে হবে বেশি পরিমাণে ওয়াট। এখন কথা বলবো ইস্যুজ নিয়ে। আপনার আগের জেনের Ryzen প্রসেসরগুলোর যেখানে TDP ছিল 105, ওগুলো এখন হয়েছে আপনার 170, আর যেসব প্রসেসরের আপনার TDP ছিল 65 ওয়াট, এগুলো এখন হয়েছে 105 ওয়াট। তো যেহেতু TDP বেড়েছে তাতে অবভিয়াস যে প্রসেসর অনেক তাড়াতাড়ি গরম হবে, বা অনেক বেশি গরম হবে। তো আপনার এই জন্য একটা ভালো মানের আফটার মার্কেট CPU কুলার পারচেস করতে হবে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য। আর অবভিয়াসলি বক্সে কোনো স্টক কুলার থাকছে না, আর আপনি একটা 105 ওয়াটের প্রসেসরকে অবশ্যই স্টক কুলার দিয়ে ঠান্ডা রাখবেন না, এতে পারফরমেন্স অনেক লস হবে আর প্রসেসর ঠান্ডা থাকবে না। তো সিপিইউগুলো পারচেজের ক্ষেত্রে একটা ইস্যু আছে, যেটা আমি দেখেছি সেটা হচ্ছে তারা বলেছে যে AM4 সকেটের ম্যাক্সিমাম সিপিইউ কুলারই আপনার AM5 সকেটে সাপোর্ট করবে, বাট আমি ঘেটে দেখলাম যে সকল সিপিইউ কুলারের জন্য মাদারবোর্ডের পিছনে ব্যাকপ্যাডটা খুলতে হয় আর একটা এডিশনাল ব্যাকপ্যাড লাগাতে হয়, ওই সকল সিপিইউ কুলারগুলো সাপোর্ট করবে না, কারণ আপনার আমি যে মাদারবোর্ডটা দেখলাম আপনার X670 এক্সট্রিম, যেটা আপনার Ryzen 7000 সিরিজের জন্য একদম হাই এন্ড মাদারবোর্ড, সেক্ষেত্রে আপনার স্টক মাউন্টিং মেকানিজমটা খুললে পিছনের ব্যাকপ্যাডটা চলে আসে না, এর জন্য পুরো সকেট মেকানিজমটা খুলতে হবে। তো আগের মাদারবোর্ডগুলোতে যেমন আপনার স্টক মাউন্টিং মেকানিজমটা খুললে পিছনের ব্যাকপ্যাডটা চলে আসতো, এক্ষেত্রে সেটা আসবে না। তো অবশ্যই মেবি এটা মাদারবোর্ড টু মাদারবোর্ড ভ্যারি করে, বাট প্লিজ ডু রিসার্চ বিফোর ইউ বাই আ সিপিইউ কুলার ফর ইউর Ryzen 7000 সিরিজ প্রসেসর। একটা বড় ধরনের ইস্যু হচ্ছে আপনার Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলো শুধু DDR5 সাপোর্ট করবে, দেয়ার ইজ নো সাপোর্ট ফর DDR4। আর যেহেতু শুধু DDR5 সাপোর্ট করবে, এতে আপনার বাজেটও প্রচুর বেড়ে যাবে, কারণ DDR5 র্যামের দাম আপনার DDR4 এর পুরো ডাবল। তো আপনি যদি গেমার হন তাহলে DDR5 এর র্যাম, PCI Zen 5, তো এগুলো মেবি আপনাকে অনেক অ্যাট্রাক্ট করবে, বাট
আসলে কি দরকার আছে? মানে একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে Ryzen 7000 সিরিজের প্রসেসর যতই ভালো হোক না কেন, সেটা তাদের আগের জেনারেশনের প্রসেসর 5800X 3D কে গেমিংয়ে বিট করতে পারেনি। আপনার গেমিংয়ে ম্যাটার করে হচ্ছে এফপিএস, কে কত বেশি এফপিএস দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার 5800X 3D অনেক বেশি এফপিএস দেয় আপনার 7950X এর থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 5800X 3Dতে আপনার DDR4 এরও সাপোর্ট রয়েছে, যেটা মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবল আর অনেক চয়েস রয়েছে। আরেকটা ইস্যু যেটা আমি রেডিতে দেখলাম, সেটা হচ্ছে DDR5 এর ক্ষেত্রে বুট টাইমটা বেশি লাগতেছে ফাস্ট বুট এনাবেল করা সত্ত্বেও। মেবি এটা কোনো বায়োস ইস্যু বা কিছু, জাস্ট বলে রাখলাম। আরেকটা ইস্যু হচ্ছে আমার চ্যানেলের মাত্র 2% ভিউয়ার্স সাবস্ক্রাইব করেছে, বাকি 98% ভিউয়ার্সই ভিউ দিয়ে চলে যায়। তো একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।